রাজস্বীদা, এই মুহূর্তে বড় ব্রেকিং। একদিকে আমাদের যে আলোচনার বিষয় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোথা থেকে তিনি ৭,০০০ কোটি টাকা পেয়েছেন, সেই নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। কারণ এতদিন সেই টাকাটা ছিল না। চাকরি প্রার্থীরা রাস্তায় বসেছিলেন, যারা ডিএ চাইছেন তারাও রাস্তায় বসেছিলেন। হঠাৎ করে শেষ মুহূর্তে ভোটের আগে তার হাতে ৭,০০০ কোটি টাকা এসে গেল। কিন্তু বঞ্চনা কোথাও যেন দলের ভিতরেই, তাই কোথাও বড় যে ফেস সেগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে নাকি? দেখুন, নুসরাত, মিমি এরা কেউ টিকিট পাবে না সামনের বার, খুব স্বাভাবিক ব্যাপার। কেননা তৃণমূলে এদেরকে দেখতে পাওয়া যায় না। সাতক্ষীরার যশোর সাতক্ষীরার শাহী ইমামকে 15 দিন আগে নিয়ে এসে বৈঠক করিয়ে তাদেরকে দিয়ে ফতোয়া জারি করিয়ে নুসরাতকে জেতানো হয়েছে। এটা কি বসিরহাটের মানুষ জানেন না? একদম পরিষ্কার কথা, চ্যালেঞ্জ অন এয়ার বলে দিচ্ছি, কোনো রকম বাজে কথা না বলে। আজকে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে শাহী ইমামদেরকে নিয়ে এসে নির্বাচনে প্রচার করানো হচ্ছে। মিমিকে যাদবপুরে দেখতে পাওয়া যায় না, কোনোদিনও দেখতে পাওয়া যায়নি, দুর্ভাগ্যবশত। আজকে দেববাবু বুঝে গেছেন যে আগামী নির্বাচনে হারতে চলেছেন। সম্মান নিয়ে বেরিয়ে আসাটা ভদ্রলোকের কাজ, এটাই তো ভদ্রতা, ভদ্রচরিত্রের আচরণ, সেটা উনি করছেন। উনি জানেন যে এবারে জিততে পারবেন না, এবারে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সিঙ্গেল ডিজিটে নেমে আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। রাজস্বী, আমি এই প্রশ্নটা করব, সুমন্তদার কাছে করব। একটা প্রশ্ন করব, দেব বিজেপিতে এলে কি সুবিধা হবে? আমি একটা লাইন শুধু বলে দিই, এই তৃণমূল কংগ্রেস এবং দেব এরা প্রত্যেকে কি কথা বলতো? ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান। এই কেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করছে না। ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার পাশ করিয়ে দিল, অর্থ বরাদ্দ করিয়ে দিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই মেট্রো রেল থেকে আরম্ভ করে শিলাপিসি যেরকম শিলা কেটেছিলেন, জমি দিতে পারেননি, ওরকম ঘাটালের জন্য না জমি দিতে পারছেন, না কোনো ব্যবস্থা করতে পারছেন রাজ্য সরকার। ফুটো জগন্নাথ হয়ে বসে আছে। এখন দেবকে তো জবাবটা নাকি সেই টাকাটাই ৭,০০০ কোটির মধ্যে গিয়ে থাকতে পারে, যেটা দিতে চলেছে। ৭,০০০ কোটি টাকা তো বলা হচ্ছে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ডস, পিএম পোষণ ফান্ডস, এমার্জেন্সি ফান্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বার করেছে। আজকে প্রত্যেকটা বরাদ্দ থেকে কেন্দ্র সরকারের টাকা থেকে টাকা চুরি করে কাজ করছে। আবার ধরা পড়বে, আবার মুখে থাপ্পড় পড়বে রাজ্য সরকারের। এগুলো নিশ্চয়ই শুভেন্দু বাবু বলেছে। আরে শুভেন্দু বলবে কেন? পরিষ্কার কথা, তুমি টাকা কোথা থেকে এনেছো বলো? কারণ বাবার টাকা নয় এগুলো, কোথা থেকে? না, মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাইটেই বলেছেন মানুষের টাকা। কোন মানুষের টাকা? কোথায়? না রাজুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা মানুষের টাকা। মাথা দিচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যেটা মানুষের টাকা। অর্থাৎ না রাজু বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওই বাইটেই বলেছেন মানুষের টাকা। মমতার সরকার, রাজ্য সরকার, না সরকার কোথায় টাকা পায় বিজেপি নেতা জানে না। আবাসন, স্বচ্ছ ভারতের পায়খানা, পায়খানা চোর।